সুপার কাপে পাঞ্জাব এফসির গুরুত্বপূর্ণ দুইজন ফুটবলারকে পাচ্ছে না ইস্ট বেঙ্গলের বিপক্ষে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়েন্টের বিদেশিরা এই মুহূর্তে কোথায় ছুটি কাটাচ্ছে তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। জানাবো সুনীল ছেত্রী তিনি দ্বিতীয়বার জাতীয় ফুটবল দল থেকে সরে গেলেন, সেই বিষয়ে আপডেট দেবো বিস্তারিতভাবে। থাকছে খেলার আরও আপডেটেড খবর, সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের আপডেট নিয়ে, যার ফাইনাল বৃহস্পতিবার হয়ে গেছে, যেখানে বেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল দিল্লির সঙ্গে। আর দিল্লিকে কিন্তু বেঙ্গল টিম 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আর বেঙ্গলের হয়ে 3টি গোল করে মোহনবাগান সাব জুনিয়র টিমের একজন খেলোয়াড়, যার নাম সাগনিক কুন্ডু। যেই খেলোয়াড়টি একাই কিন্তু 3টি গোল করেছে। আর এই খেলোয়াড়টি প্রচণ্ড ট্যালেন্টেড একজন খেলোয়াড়। মোহনবাগানের এই সাব জুনিয়র টিমের হয়েও কিন্তু দারুণ পারফরমেন্স করে এই সাগনিক কুন্ডু। এর পরের যে আপডেটটি দেবো, এআইএফএফ সুপার কাপের লাস্ট গ্রুপের খেলা কিন্তু গতকালকে হয়ে গেছে, মানে গ্রুপ ডির খেলা কিন্তু বৃহস্পতিবার দিনকে কমপ্লিট হয়ে গেছে। যেখানে এই গ্রুপ ডির প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল রাজস্থান ইউনাইটেড এফসি বনাম এসসি দিল্লি। আর এই ম্যাচে দেখা গেছে আই লিগের দল রাজস্থান তারা কিন্তু প্রথম হাফে 2-0 লিড করে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় হাফে দিল্লি দারুণ ফুটবল খেলে। আর আলটিমেট কিন্তু এই ম্যাচটা 2-2-তে শেষ হয়। আর তার সঙ্গে কিন্তু এই দুটো দল প্রথমেই কিন্তু বিদায় নিয়ে নেয় এই সুপার কাপ থেকে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার আর মুম্বাইয়ের মধ্যে। আর যেখানে মুম্বাইকে এই ম্যাচটা জিততেই হতো সেমিফাইনাল যাওয়ার জন্য, আর কেরালাকে শুধু ড্র করলেই কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছে যেতে পারত। কিন্তু এই ম্যাচে পুরোটাই কিন্তু ঠিকঠাক চলছিল, একদম শেষে গিয়ে কেরালার একজন খেলোয়াড় ওন গোল করে দেয়, যার জন্য কিন্তু কেরালা 1-0 গোলে হেরে যায়। আর এই হার নিয়ে কিন্তু তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আর এখনও অবধি আইএসএলের একমাত্র এই কেরালা ব্লাস্টারই টিম যারা কোনো ট্রফি জিততে পারেনি এখনও অবধি। যাই হোক, মুম্বাই টিম কিন্তু সেমিফাইনাল পৌঁছে গেছে। আর তারা 4 ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে। আরেকটি সেমিফাইনালে ইস্ট বেঙ্গল দল তারা মুখোমুখি হবে কিন্তু পাঞ্জাবের সঙ্গে। এর পরের যে খবরটি বলবো সুনীল ছেত্রীকে নিয়ে। সুনীল ছেত্রী কিন্তু এইবার ফাইনালি জাতীয় দলকে আবার টাটা করে দিয়েছে। আগেও কিন্তু তিনি একবার টাটা করেছিলেন, কিন্তু কোচ ম্যানুয়েল মার্কুয়েজ তাকে কিন্তু দলে আবার নিয়ে আসে। বাট এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে কিন্তু ছিটকে গেছে। আর আগামী কয়েক বছর কিন্তু আর তেমন ভালো টুর্নামেন্ট নেই ভারতীয় ফুটবল দলের জন্য, যার জন্য তিনি এই টিম থেকে সরে গেলেন। যেটা তিনি কোচ খালিদ জামিলকে জানিয়ে দিয়েছেন যে তিনি চান না এই জায়গাটা ব্লক করে রাখতে। তিনি চান নতুন কোনো ছেলে এসে তার জায়গায় যেন খেলুক আর নিজেকে যেন প্রতিষ্ঠিত করে দেয় এই জাতীয় দলের জন্য। তো একটা দারুণ ডিসিশন নিয়েছে আমার যা মনে হয় সুনীল ছেত্রী। কিন্তু তিনি এটা জানিয়েছেন জাতীয় দলের হয়ে হয়তো তিনি খেলবেন না, কিন্তু ক্লাব ফুটবল আগামী আরও 2-3 বছর কিন্তু তিনি এখনও খেলে যাবেন। এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগান সুপার জায়েন্টের বিদেশি খেলোয়াড়রা এই মুহূর্তে কোথায় ছুটি কাটাচ্ছে। যেখানে সোশ্যাল মিডিয়ার ছবি দেখে বোঝা যাচ্ছে জিমি ম্যাকলারেন তিনি এই মুহূর্তে নিজের দেশ অস্ট্রেলিয়াতে রয়েছে। আর অস্ট্রেলিয়াতেই তিনি তার নিজের পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। এর পরের খেলোয়াড়টির নাম বলবো টম অ্যালেডের কথা। তিনি এই মুহূর্তে তার নিজের দেশ ইউকেতে রয়েছে, আর সেখানেও কিন্তু তিনি নিজের পরিবারকে নিয়ে ছুটি কাটাচ্ছেন। কিন্তু জেসন কামিন্স তিনি এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কায়। এর আগে আমরা দেখতে পেয়ে গেছিলাম যখন ছুটি পেয়েছিল তিনি জাপানে চলে গিয়েছিলেন, আর এই মুহূর্তে কিন্তু তিনি এখন শ্রীলঙ্কায় রয়েছে। আর শ্রীলঙ্কাতে তিনি কিন্তু ফুল এনজয় করছে। তো যাই হোক, মোহনবাগানে আগামী কয়েক মাস কিন্তু কোনো টুর্নামেন্ট নেই, কারণ এই মুহূর্তে আইএসএল কবে হবে সেটাই পুরোটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রাও কিন্তু এই মুহূর্তে ছুটি কাটাচ্ছে। বাট কয়েকদিনের মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা আবারও কলকাতায় এসে যাবে, কারণ এই জন্য ইস্ট বেঙ্গলকে কিন্তু ডিসেম্বরের 4 তারিখে সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে সুপার কাপে, যার জন্য তাদের টিমের ছেলেরা কিন্তু আবার চলে আসবে। তারপর ম্যাচটা হবে, তারপর আবারও কিন্তু এবার ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দেরও বসে থাকতে হবে। আজকে লাস্ট ডেট আইএসএল এর বিডের জন্য, কিন্তু আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে অবধি কিন্তু কোনো কোম্পানি এই বিড পেপার কিন্তু সাবমিট করেনি, মানে অনিশ্চয়তার দিকেই রয়েছে কিন্তু এআইএফএফ এর ভবিষ্যৎ। তো যাই হোক, ভারতীয় ফুটবল কোন দিকে যাচ্ছে একমাত্র ভগবানই জানে। এরপর যে শেষ যে খবরটি বলবো, সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসি। আর এই ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসি তাদের দুইজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না। একজন হচ্ছে মোহাম্মদ উবেস ডিফেন্সের খেলোয়াড়, আর একজন হচ্ছে মিডফিল্ডার যার নাম লুংডিম। আর এই দুইজন খেলোয়াড়কে পাচ্ছে না, এই জন্য তারা হলুদ কার্ড দেখে ফেলেছে, যার জন্য তাদেরকে সেমিফাইনাল ম্যাচটা কিন্তু মিস করতে হচ্ছে। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো নিউজ যে একটা দুইজন গুরুত্বপূর্ণ ফুটবলার পাঞ্জাব টিমে খেলছে না, আর এর ফায়দা তারা নিতে পারবে।
উল্টো দিকে পাঞ্জাবের জন্য খারাপ নিউজ যে তাদের ইম্পর্টেন্ট দুইজন খেলোয়াড়কে তারা সেমিফাইনাল ম্যাচে পাচ্ছে না। কিন্তু পাঞ্জাব টিম যেমন ফুটবল খেলছে, তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু হতে চলেছে এআইএফএফ সুপার কাপের এই সেমিফাইনাল।